নিট বিক্ষোভের আঁচ ছড়িয়েছে কলকাতাতেও, উত্তেজনা ছড়ায় করুণাময়ীতে। সল্টলেকের করুণাময়ীতে পড়ুয়ারা আজ বিক্ষোভ দেখান, বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। রৌনক আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। রৌনক, এখন ঠিক কি পরিস্থিতি এবং কি কি দাবি ছিল এই বিক্ষোভকারীদের? দেখো, একেবারেই এখন বিধাননগর থানা পুলিশের তরফ থেকে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর নর্থ থানায়, এবং এখন বিকাশ ভবনের সামনে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে। মূলত এআইডিএসও যারা পড়ুয়ারা ছিলেন তারা দাবি রেখেছিলেন যে নেটে প্রশ্নপত্র ফাঁসের একটা দাবি সামনে রেখেছিলেন, এবং নেটে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিকে সামনে রেখে তারা যে বিক্ষোভ দেখেছিলেন। একদিকে যেমন বিকাশ ভবনের সামনে তারা বিক্ষোভ দেখায়, ঠিক অন্যদিকে করুণাময়ের সামনে তারা বিক্ষোভ দেখায়। বিধাননগর থানা পুলিশের তরফ থেকে তাদেরকে আটক করা হয় এবং ইতিমধ্যে আটক করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক অন্যদিকে এআইডিএসওর 4 জন প্রতিনিধি দল তারা রাজভবনের রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং ডেপুটেশন জমা দেন। তাদের মূলত দাবি যে এই যে নেট পরীক্ষা তাতে দুর্নীতি হয়েছে এবং প্রশ্নপত্র পাস হয়েছে, এর জেরে পুনরায় পরীক্ষা নিতে হবে, একাধিক দাবি রাখেন। এই নেট দুর্নীতিকে কেন্দ্র করে এই দাবিগুলোকে সামনে রেখে কিন্তু তারা আজ বিকাশ ভবন এবং অন্যদিকে করুণাময় অভিযানের ডাক দিয়েছিলেন, এবং যখন তারা জমায়েত হয় তারপরে কিন্তু একেবারে দুর্ধুমার কাণ্ড দেখা যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং তাদেরকে আটক করে ইতিমধ্যে বিধাননগর নর্থ থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখন কিন্তু কার্যত বিকাশ ভবনের সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পুলিশ বাহিনী তারা কিন্তু এখনো মোতায়েন রয়েছে। ধন্যবাদ রৌনক। দুটো দাবি নিয়ে আমরা এসেছি। একটা হচ্ছে ইউজি নেট, তার সেই পরীক্ষার যে ভয়াবহ দুর্নীতি এবং সেই দুর্নীতির সঙ্গে যুক্ত এনডিএ, এর সঙ্গে যুক্ত দোষীদের অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশন দিচ্ছি এবং আমরা উচ্চশিক্ষা দপ্তরে এসেছি। গত 8ই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল, 1 মাস হতে গেল, এখনো কলেজে প্রথম স্নাতকে প্রথম বর্ষের ভর্তির নির্দেশিকা জারি করেনি। বেসরকারি কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া হচ্ছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভর্তি হচ্ছে।